একসময় যিনি ছিলেন সন্দেশখালীর ত্রাস, তিনি এখন সিবিআই হেফাজতে, তার শাগরেদরাও গরাদের আড়ালে। আর তারপর থেকেই বদলাতে শুরু করেছে সন্দেশখালীর সমীকরণ। যেখানে তৃণমূল ছাড়া কারো পতাকা দেখাই যেত না প্রায়, সেই সন্দেশখালীতেই এখন উঠছে বিজেপি সিপিএম এর পতাকা। এই প্রেক্ষাপটেই সরবেরিয়ায় শেখ শাহজাহানের মার্কেটের পাশে আকুঞ্জি বিল্ডিংয়ে নতুন পার্টি অফিস খুলল তৃণমূল। উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো থেকে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। সরবেরিয়া অঞ্চলের একটি নির্বাচন কমিটি ঘোষণা করেছে। আজকের এই পার্টি অফিসটা তৈরি করে আমরা এই বার্তা দিতে চাই যে সরবেরিয়া আগাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ছিল এবং তৃণমূল কংগ্রেসের থাকবে। এদিকে গত 16, 17, 23 মার্চের পর রবিবার ফের সন্দেশখালীতে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে আইনি সহায়তা কেন্দ্র খোলা হয়। এদিন ন্যাজাটে সন্দেশখালীতে অভিযোগ সংগ্রহ করে আইনজীবীদের প্রতিনিধি দল। ন্যাজাটে আজকে 14টি টেবিলে চলছে অভিযোগ সংগ্রহ। এর আগে 3 দিন অভিযোগ সংগ্রহের কাজ চলেছে, আজ 4র্থ দিন। এবং যেমনটা আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে, তাতে 500-র বেশি অভিযোগ জমা পড়েছে এই শিবিরে। প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের দাবি, অধিকাংশ অভিযোগই জমি দখল সংক্রান্ত। কোথাও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে বদলে ফেলা হয়েছে জমির আসল মালিকের নাম, কোথাও আবার জমি দখলের অভিযোগ নিতেই চায়নি পুলিশ। 4 দিন 550-র বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। যদি কারোর জমি কোনো ভুলভাল কেউ চুরি করে বা কবজা করে নেয়, মানুষ কোথায় যায়? বিএলআর কাছে যায় যে দেখুন আমার এরকম আমার নামে জমি আছে, তারপরে ও আমার জমি থেকে সরছে না বা হোয়াট এভার। এখানে গিয়ে কি দেখছে যে ওখান থেকে তো নামই মুছিয়ে দিয়েছে বিএলআরও। টোটাল ইনভেস্টিগেশন এসডিপিও থেকে নিয়ে সমস্ত থানার ওসি, যতগুলো থানা এখানে পড়ছে, যত ল্যান্ড অফিসার্সের অফিস ডিপার্টমেন্টের অফিস আছে ওখানে, সবার উপরে তদন্ত বসবে। ক্যাম্পের শেষে এদিন গ্রামবাসীদের সঙ্গে আবির খেলায় মাতেন তিনি। অর্ধেক থেকে বেশি লোকজন তাদের টিপের নিশান নিয়ে জমি নিয়ে নিয়েছে। যখন এখানে উপর থেকে নিয়ে যতজন পোস্টে বসে আছে সরকারি, তাদেরকে টানবে হাইকোর্ট, সেই উদাহরণটা কিন্তু অন্য জায়গায় কাজ করবে। আর এটা আমি সন্দেশখালীতে করেই দেখাবো। ওনারা ওই আদালত, দিল্লি, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, শুনানি, রুলিং, পর্যবেক্ষণ, এসবের মধ্যে থাকুন। বাংলার মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস থাকবে এবং ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। মানুষ নানান রকমের অভিযোগ জানাচ্ছে, তার সুরাহা কিছু হচ্ছে না। যেই অভিযোগের জানবার জন্য হাজির হচ্ছে, মানুষ তার কাছে অভিযোগ জানাচ্ছে, কাজে কাজ হচ্ছে না। গত 2 দিন ধরে আবারও মানুষ কিন্তু ফুঁসে উঠছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং তারা স্পষ্টত বুঝতে পারছে তৃণমূলের দুষ্কৃতীরাই তারা আবার অন্য জায়গাতে গিয়ে প্রকারান্তরে বিজেপি ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে। 4 এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেদিনই এই অভিযোগের তালিকা জমা দেবেন বলে জানিয়েছেন আইনজীবী শিবাশিস মৌলিক, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।